আমার সোনার বাংলাদেশকে যারা শাসন করেছিল দেশের স্বাধীনতা রক্ষা করেছে। অনেকেই ভুলে যান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন এবং নির্বাচন পূর্ব সংস্কার ও বিচার দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা শাখার আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। পিআর পদ্ধতি হলে ভোট ডাকাতি করতে পারবে না, দিনের ভোট রাতে দিতে পারবে না, আগের রাতে ব্যালট কেটে বাক্স ভর্তি করতে পারবে না, কালো টাকা দৌড়ত্ব চলবে না জানে। সাথে সাথে আরেকটা হলো তারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না। 10 জন প্রার্থী থেকে টাকা নেবে, একজনকে মনোনয়ন দেবে আর সবাইকে বলবে তোমার উপজেলা চেয়ারম্যান বানাবো, তোমাকে জেলা পরিষদের সদস্য বানাবো, তোমাকে ব্যাংকের ডাইরেক্টর বানাবো। 10 জন থেকে তারা এই মনোনয়ন বাণিজ্য করবে। আর পিআর পদ্ধতি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কোনো স্থান নেই। তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার পিআর পদ্ধতি ছাড়া জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। এ লক্ষ্যে প্রয়োজনে গণভোট আয়োজনের পরামর্শ দেন তিনি আরও বলেন, দেশ আজ রাজনৈতিক সংকটে রয়েছে। স্বাধীনতার পর কোনো সরকারই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়নি। ভবিষ্যতে যেন স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণী রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের অধিকার না কেড়ে নিতে পারে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় অংশ নেওয়ার আহ্বান জানান। গণসমাবেশে দলটির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের এমপি প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, কুষ্টিয়া 2 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী এবং কুষ্টিয়া 4 আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।